বদমাশ পোলাপান, এই খারাপ খারাপ হইতেছি সর্বনাশ দিছে আমার চাকরি আর পাঁচ চারবে না। এই বদমাশ পোলাপান, আরে রে উত্তেজিত হবেন না। আনোয়ার ভাই কি হইছে? আপা চাকরি আর পাঁচ করে দিছে দেন পেরাক দিয়া। আচ্ছা ঠিক আছে, বাচ্চারা তো একটু দুষ্টামি করবেই। আমিও এরকম ছোটবেলায় অনেক দুষ্টামি করছি। আপনি যান, দেখেন কোনো মেকার টেকার পান কিনা, গাড়িটা ঠিক করে নিয়ে আসেন। একা যাইতে পারবেন আপনি? আনোয়ার ভাই, আমার জন্মভূমি নাই তো আমি চিনবো না? আপনি ঠিক করে আসেন দ্রুত, ব্যাগ ট্যাগ সবকিছু নিয়ে আসেন। সাবধানে যায় না পা। ঠিক আছে, আপনি দ্রুত আসেন। এত আদেক খেতার কি আছে? শহরের মেয়ে 2 দিনের জন্য বেড়াইতে আসতেছে। তার জন্য তোমাদের এত টেনশনের কি আছে আমি সেটাই বুঝলাম না। আরে তুই তো একটু আগে যা দেখতে পারো, কি অসুবিধা হইলো? আমার এত ঠেকা পড়ে নাই যে তোমার নাতনির জন্য এখন আমি রাস্তায় যাবো। এত ইমোশনাল হওয়ার কিছু নাই দাদি। 2 দিনের অতিথি, 2 দিন পর আবার শহরে চলে যাবে। তুমি রুদ্র না? কেমন আছো? তোমাকে তুমি খেয়ালই করি নাই। হ্যালো। এই আস্তে আস্তে, এটা তোমার শহর না, এটা গ্রাম। চাইলেই যাকে তাকে জড়ায় ধরা যায় না। আমি কি যাকে তাকে জড়িয়ে ধরছি নাকি? আমি তোমার ফ্রেন্ডকে জড়িয়ে ধরছি, যে আমার খুব কাছে। আসো। আরে বললাম তো আস্তে, এটা তোমার শহর না। আর এই জড়ায় ধরা ছাড়াও এখানে এনজয় করা যায়। বেড়াইতে আসছো 2 দিনের মতো, ভালো রকম ভাবে বেড়াও। রুদ্র, কি বলতেছিস আবল তাবল? ঠিকই বলতেছি মা, 2 দিনের জন্যই তো আসছে, এত মাতামাতি করার কি আছে? তোমার কি সমস্যা তোমার? আসার পর থেকে দেখছি তুমি আমার পিছে লেগে আছো, একটার পর একটা খোঁচা মারার কথা বলেই যাচ্ছ। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার আমাকে সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, কিন্তু সবার সামনে এভাবে বারবার তুমি আমাকে ইনসাল্ট করতে পারো না। মামি, ওর খাওয়া শেষ হলে আমাকে ডেকে না, আমি এসে খেয়ে যাবো। ম্যাডাম কি এখনো আমার উপর রেগে আছে? তুমি এখানে কেন আসছো? তোমার সাথে তো আমি কথাই বলতে চাই। কেন? কেন তুমি জানো না? আসার পর থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। খেতে গেছি সেখানে তুমি আমার সাথে কি ব্যবহারটা করছো? হ্যাঁ, তুমি তো আমাকে সহ্যই করতে পারছো না। কে বলছে যে আমি তোমাকে সহ্য করতে পারতেছি না? তোমার ব্যবহার, সবকিছু মুখে বলে দিতে হয় না, কিছু কিছু ব্যবহারও প্রকাশ পায়। আমি আসার পর থেকে তোমার ব্যবহার, বাচন ভঙ্গি এমন আমার প্রতি, তুমি আমাকে বারবার অপমান করছো। বুঝতে পারলাম, খালি হাতে পায়ে লম্বা হইছো। এখন পর্যন্ত যে দ্বারা রাখছি ছোটবেলার মতো করেই আছে। তো থাকবে না? হ্যাঁ, তোমার মতো চেঞ্জ হয়ে যাবো নাকি? আমি যেমন তেমনই আছি, তেমনই থাকবো। আমি কত প্ল্যান করে গ্রামে আসছিলাম, একসাথে ঘুরবো ফিরবো আনন্দ করব, আমার সব প্ল্যান মাটি করে দিছো। আচ্ছা ঠিক আছে, এত রাগ অভিমান করে থাকা লাগবে না। আমি তোমাকে নিয়ে কালকে থেকে ঘুরতে বের হবো, ঠিক আছে? থাক, তার আর কোনো দরকার নেই। আমি একা একাই ঘুরতে পারবো, ঠিক আছে? এই রুদ্র। হ্যাঁ দাদি। এই নে পিঠা খা। বাপরে, মায়ের এত তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে গেল? তোর মা এই পিঠা বানায়নি, এই পিঠা নবনী বানিয়েছে। তুই তো সারাক্ষণ বলিস যে শহরের মেয়ে কিচ্ছু পারে না। দেখেছিস কত গুণ, কত সুন্দর পিঠা বানিয়েছে। ও নিজ হাতে আমার জন্য পিঠা বানাবে? বিষয়টাতে খটকা লাগতেছে। কিছু না কিছু একটা ঝামেলাতে এর মধ্যে নিশ্চয়ই আছে। মুখে দাও না একবার চান্দু, মুখে দাও, তাড়াতাড়ি দাও। তোমার চিল্লানি দেখার জন্য আমার আর ধৈর্য কুলাচ্ছে না। কিরে ঠাকুর, ওদিকে কি দেখছিস? তাড়াতাড়ি খেয়ে নে না, ঠান্ডা হয়ে গেলে তো মজা লাগবে না। দাদি, আমি ভাবতেছি কি যে এত কষ্ট করে আমার জন্য পিঠাটা বানাইছে, আমি তাকে একসাথে নিয়ে এই পিঠাটা খাই। দেখছো, আমি যা সন্দেহ করছিলাম তাই। এই পিঠার মধ্যে ঠিকই কিছু একটা মেশানো ছিল। আমি চাইছি, ভালো করছি। আমি তো চাইছি তুমি এই পিঠা খেয়ে, এই পিঠাকে কাঁদো। কিন্তু তুমি এটা কেন করছো? কারণ তুমি
অবনী, তুমি যথেষ্ট বড় হইছো, এখনো বাচ্চাদের মতো এরকম জেদ ধরে বসে থাকলে চলে? এই তুমি চুপ থাকো, কোনো কথা বলো না, ঝাল লাগতেছে, সামনে থেকে যাও তো। আচ্ছা, বেশি ঝাল লাগছে? আমি সরি। সরি নট অ্যাকসেপ্টেড। আচ্ছা, তাহলে বলো কি করতে হবে? কানে ধরো, কানে ধরে উঠবস করো। এ কি বলে? আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, কয়দিন পর বিসিএস এক্সাম দিব, মানে লাইক তুমি আমাকে বলতেছো এত বড় একটা ছেলেকে কান ধরে উঠবস করতে, তার মধ্যে আবার বাড়ি ভর্তি এতগুলো মানুষ। ধরা লাগবে না, যাও তো প্লিজ যাও। আচ্ছা, এই যে রাখো, সরি। হবে না এরকম, কানে ধরে উঠবস করো। হ্যাঁ, বসতেছি তো। সরি একদম। সরি, অ্যাকসেপ্টেড। ভেবে দেখছি, আই এম নট হ্যাপি। নট হ্যাপি? কি মেরে বাবা! এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি স্যার? আমি সাইকেল চালাবো। হ্যাঁ দাঁড়াও, আমি সাইকেল চালাবো। কি? তুমি সাইকেল চালাবা? শহরের মেয়ে হয়ে এখানে তুমি সাইকেল চালাবা? দেখো, এটা কিন্তু সাইকেল, তোমার স্কুটি না যে মোচড় দিবা সামনে দিকে দৌড় দিবে। উফ, শহরের মেয়ে করে খোটা দিতে দিতে মেরে ফেললো। এই শহরের মেয়েরা কি মানুষ না নাকি? আর ঢাকা শহরে সাইকেল নেই? আমি ঢাকা শহরে অনেকবার সাইকেল চালাইছি, তাও আমাকে। এটা ঢাকা শহরের রাস্তা না, এটা গ্রামের মাটির রাস্তা। এই রাস্তা চালায় তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকবা, তারপর তোমাকে আমার তুলে হসপিটালে নিয়ে যেতে হবে, এগুলোর কোনো দরকার নেই। জি না, আমি অনেক ভালো সাইকেল চালাতে পারি, আমার উপর বিশ্বাস করতে পারো, আমি ভালো ড্রাইভার। সর। জানি, কথা বলো শুনবে না। ধরো। ওঠো। কি? আমি তোমার পেছনে উঠবো? অসম্ভব। তুমি নিজে নিজে সাইকেল চালিয়ে অ্যাক্সিডেন্ট করবা, করো, আমি তোমাকে নিয়ে হসপিটালে যাবো। তোমার পেছনে উঠি, তারপর দুজন মিলে অ্যাক্সিডেন্ট করি, আমাদেরকে হসপিটালে নেওয়ার কাউকে খুঁজে পাবো না। দরকার নেই লোক, আমি ভালো সাইকেল চালাতে পারি, ট্রাস্ট মি। ওকে, ওঠো। না, আমি তোমার পেছনে উঠবো না। আরে বাবা, আজব তো বলতেছে, আমি সাইকেল চালাতে পারবো। আল্লাহ, কি দোষ যে আমি করছিলাম। আল্লাহ, এবারের মতো আমাকে বাঁচায় দাও আল্লাহ। মনে থাকলে আর ওর সাথে আমি বের হবো না। আল্লাহ, এবারের মতো শুধু একটু বাঁচায় দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সামনে। আরে এরকম করলে আমি পড়ে যাব। আরে তুমি ঠিক মতো দেখে চালাও, সামনে। ওই সামনে গরু। আরে আমার গোবর গেছে। ও মাগো, আমার পা গেল। বারবার করে বললাম সাইকেলটা আমি চালাই না, সে সাইকেল চালাবে। আমি তো পারি, তোমার মতো হাতি একটা শরীর নিয়ে নড়াচড়া করলে কিভাবে নিয়ন্ত্রণ রাখবো? তিন অ্যাক্সিডেন্ট করে আমি সব দোষ আমার ঘাড়ে দিতেছে। এই জন্যই বলে নাচতে না দিলে উঠান বাঁকা। আমি নাচতে ঠিকই জানি, আমার উঠানটা তুমি বাঁকা করছো, এখন উঠাও আমারে। ও ও মাগো, ও ও আমার পা, ও মাগো, ধরো সাইকেল ধরো। বারবার করে বলছিলাম না, আমি সাইকেল চালাবো। খুব চালাইছে, শহরের মেয়ে সব পারে, একবার উল্টায় ফেলছে। পারি তো, এখন ঠিক মতো আমাকে নিয়ে চলো। আমি পারলে পানির মধ্যে ফালে দিয়ে যেতাম তোমারে। আমাকে সব বলে দিব।